পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংস্কার কমিশন যদি বলতে পিএসসি সংস্কার আন্দোলন ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং তারা একটি লং ওয়াক টু রিফর্ম পিএসসি শিরোনামে তারা একটি মিছিল করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে শুরু হয়ে তা সেই মিছিলটি তারা শুরু হবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকাল থেকেই ঠিক 11টার দিকে সেটি শুরু হওয়ার কথা থাকলেও এখন তারা তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে রয়েছে এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি দেশমাতৃ লাইব্রেরি, সেখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা পিএসসি যে সংস্কারের দাবি সেই দাবিতে তাদের যে অবস্থান এবং এরপর একটি মিছিল তারা অনুষ্ঠিত করবে। মায়ের বুকে হাসি ফোটাতে পারে, তাই আমরা বলছি যে এই পিএসসি কে সংস্কার করতে হবে। এই যে যারা 46তম বিসিএস চুরি করেছিল, চুরি করেছে না, চুরি করেছে, সেই চোররাও নাকি পরীক্ষায় বসবে। চোরদের সাথে আমরা পরীক্ষায় বসবো, চোরদের সাথে আমরা পরীক্ষায় বসবো, চোরদের সাথে আমরা পরীক্ষায় বসবো না। আমরা স্পষ্টভাবে বলছি যে এই চোররা যদি পরীক্ষায় বসতে যায়, আপনারা কেন্দ্রের যারা থাকবেন চোরদেরকে ধরে সামনে বেঁধে রাখবেন। এই চোররা কোন চোর? আবেদ আলীর চোর, তাই না? আবেদ গঙ্গা, তাহলে আবেদ আলী কি দোষ করলো ভাই? আবেদের কাছ থেকে যারা প্রশ্ন নিয়েছে তারা যদি পরীক্ষা দিতে পারে তাহলে সেই পিসাব আবেদ সেই পিসাব আবেদ কি দোষ করলো? সেই পিসাব আবেদ কি দোষ করলো? সেই পিসাব আবেদ তো তাহলে কোনো দোষ করে নাই। সেজন্য আমরা বলছি যে আবেদ আলীকে গ্রেফতার করা হয়েছে, আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নিয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয় নাই। আমাদের প্রশ্ন, তাহলে কত টাকা খেয়েছে নতুন পিএসসি কমিটির লোকজন বা আবেদনের লোকেরা কতটা শক্তিশালী যে প্রশ্ন ফাঁসকারীদেরকে বহিষ্কার করতে পারছে না। আমরা এই প্রশ্ন ফাঁসকারীদের সাথে চোরদেরকে বেঁধে রাখবো, চোরদেরকে যারা এখন শেল্টার দিচ্ছে চোরদেরকে বহিষ্কার করছে না, চোরদেরকে ঠিকানোর জন্য আরো 10,000 প্রার্থীকে ঠিকানো হয়েছে, কিন্তু চোরদেরকে বের করা হচ্ছে না। আমরা তাদেরকেও ধরবো, আমরা তাদেরকেও ধরে এনে এই লাইব্রেরির সামনে রেখে রাখবো। আমরা বলতে চাই এই যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, 24-এ এসে সেদিকে আবার আইনিভাবে একটা প্রক্রিয়া করে এটাকে বাতিল করার পায়তারা করা হয়েছে। 46তম বিসিএস এই চোরদের সাথে বসে ভাইবা হয়ে যদি চাকরি হয়, আমরা কি বলতে পারি পরবর্তীতে কারো মনে এই চিন্তা জাগবে না যে 46তম বাতিল করে দেই? তাহলে কি আমরা এই চোরদেরকে সাথে নিয়ে পরীক্ষায় বলবো? তাই বলছি আমরা পিএসসি সংস্কার চাই। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জুলাইয়ের অঙ্গীকার। এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন। বেকারের কান্না, বেকারদের কান্না, বেকারদের কান্না, আর না, আর না, আমার ভাইয়ের কান্না, আমার বোনের কান্না, বেকারদের কান্না। ছিলেন দেশমাতৃ লাইভ, সেখানে দেখার চেষ্টা করছিলাম পিএসসি সংস্কার আন্দোলনে যারা রয়েছেন তারা ঠিক কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং একটি তারা মূলত 46তম বিসিএস প্রশ্ন পাওয়া যে শিক্ষার্থীরা সেই প্রশ্ন মাসের বিরুদ্ধে তারা আসলে অবস্থান নিচ্ছে এবং সেটি বাতিলের বিরুদ্ধে নতুন করে আসলে শুরু করার যে আহ্বান সেই আহ্বান তারা জানিয়েছে। এই ছিল কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে অবস্থানের সর্বশেষ। যখন তারা লগবাট শুরু করবে তখন আবারও আপনাদের সঙ্গে যুক্ত করবে।